500 কোয়েল পাখি পালন করতে মানে শুরু থেকে ডিম আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি আছি এখন আমার সেই কোয়েল পাখির ঘরে, কারণ এখন আমার নতুন পাখিরা আবার ডিম দিছে। একটু যদি দেখাই, এই যে এখানে যে এটা এখন দিনের বেলা একটা ডিম দিছে। তবে আমি যে দেখাইছিলাম আপনাদেরকে, যে একদিন আগে যে ভিডিও বানাইছিলাম সেটার মধ্যে দেখাইছি যে একটা ডিম, তবে সেদিন একটা না 2টা ডিম পারছিল। তবে তারপরের দিন মানে গতকাল এখানে 3টা ডিম দিছে। আজকে আমি জানি না যে কয়টা ডিম দেবো। অলরেডি দুপুরবেলা কিন্তু একটা ডিম দিয়ে দিছে এই পাখিগুলোরা। এই পাখিগুলোর বয়স এখন 45 দিন কতটা 46 দিন, কতটা 47 দিন, এরকম বয়স। ঠিক আছে, আমার মনে হয় যেগুলার 45-47 দিন ওইগুলাই ডিম দিতেছে। বাকি কয়েকটা পাখি, এখানে অনেকগুলো পাখি বাকি রয়েছে, সবগুলো আস্তে আস্তে ডিম দিয়ে দেবো। কারণ সব পাখিদের কিন্তু ওজন এক না, এই কারণে কিন্তু আমার মনে হয় যে ডিম দিতে একটু দেরি হইতেছে পাখিদের। আরেক কথা সেটা হইতেছে, এই যে ছোট ছোট যে পাখিগুলা দেখতেছেন, যে একদম ছোট ছোট এখন দেখা যাইতেছে। এখন মাশাআল্লাহ পালক গজায় গেছে সবগুলা পাখির। ও দেখছেন, পাখিরা এখন উড়াল পারে। আমি এটার ভিতরে বন্দি করে রাখতেই পারতেছি না, মানে এটা দেয় আমি সবসময় বেড়া দিয়ে রাখি, যাতে ফাল দেয় মানে উড়াল দেয় যাতে বাইরে না বের হইতে পারে। এগুলার বয়স এখন 11-12 দিন হয়েছে। ওই এগুলারে গতকাল আমি ভ্যাকসিন খাওয়াই দিছি, মানে যে রানীক্ষেতের যে ভ্যাকসিন আছে ওইটা আমি খাওয়াই দিছি গতকালকে। ঠিক আছে, যাতে কোনো অসুখ বিসুখে না ধরে, এই কারণে আমি খাওয়াই দিছি। হয়তো অনেক আগে খাওয়াই দিচ্ছিল। ওই বাইর হইস না, বাইর হইলে হারাই যাবি। দেখছেন এই যে পাখি মাশাআল্লাহ দেখুন কত বড় হয়ে গেছে। এখন আর কয়েকটা দিন পরে কিন্তু এইগুলা কিন্তু একদম কিন্তু পাখির রূপ ধারণ করব। এই যে দেখেন এই পাখিটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ভিতরে ভিতরে ভিতরে, বাহিরে না। এই লেটস গো। সবগুলা পাখি আমি জানি না, যখনই ক্যামেরা ধরি এগুলা সবগুলা উড়াল দিয়ে বাইরে চলে যাইতে চাই। দেখছেন মাশাআল্লাহ কতগুলা পাখি। আমি এখানে কাউন্ট করে নেই যে অ্যাকচুয়ালি এখানে কয়টা পাখি আছে, আমার গুনে গুনে দেখা দরকার। কারণ গতবার আমি গুনছিলাম যে ওইখানে 60টা বাচ্চা ছিল, সেখান থেকে 50টা-49টা বাচ্চা ছিল। তার মধ্যে থেকে আমি 23টা পুরুষ পাখি আলাদা করছিলাম। তো এইখান থেকে কতগুলা যে পুরুষ পাখি হবে আমি নিজেও জানি না। তবে সবথেকে মজার বিষয় হইতেছে এই যে সাদাগুলা, এই সাদাগুলা আমার অনেক প্রিয়। তো ওই যে ওইটা হয়েছে একদম ছোট্ট সাদা। তবে এইখানে বাকি 2টা আছে, এগুলা একটু বড় সাইজের হয়েছে। আর বাকি যে এই কালারের যে জাপানি কোয়েল পাখির যে জাত, যে এই কালারের যে জাপানি কোয়েলের মতন দেখা যাইতেছে, এগুলা সবগুলাই বড় হয়েছে মাশাআল্লাহ ওই সাদাগুলার থেকে। একদম মানে অনেক সুস্থ আছে, চঞ্চল আছে, কারণ কোনো ওষুধ দিতেছি না, শুধু পরিষ্কার পানি আর এই যে খাবার, তাছাড়া আর কিছুই না। এটা বন্ধ করে দেয়, কারণ পাখিরা অনেক ছোট্ট পাখি, যার কারণে ওরা যখন আমি ব্রোডারের মুখটা খুলি, মানে এই যে পিছনে যে দেখা যাইতেছে, আমি মানে সালা দিয়ে বন্ধ করে রাখছি। না হইলে ওরা ওইখান থেকে উড়াল পায়রা বাইরে চলে যায়। দেখলেনি তো কিভাবে বাইরে চলে যায়। তো আমি ওটা সবসময় এরকম করে বন্ধ করে রাখি। তবে এরকম করে সালাদে বন্ধ করে রাখাটা ঠিক হবে না, এদেরকে একটু স্পেস বাড়াই দিতে হবে যাতে এরা উড়াউড়ি করতে পারে। ওদের ভিতরে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, তারপরেও স্পেস আর একটু বাড়াই দিতে হবে। গতকাল এই সব পাখিদেরকেও আমি ওই ভ্যাকসিন খাওয়াই দিচ্ছি, মানে শুধু ওই ছোট পাখিদের না, সব পাখিরে খাওয়াই দিছি। এখানে যে পাখিগুলো আছে এগুলারে খাওয়াই দিছি, প্লাস এই যে এই খাঁচার মধ্যে যা আছে এগুলারে খাওয়াই দিছি। তারপরে আমার যে বাহিরে যে মুরগি আছে, দেশি মুরগি, সেগুলারে খাওয়াই দিছি। আর এই যে এটার মধ্যে যে আছে প্যারেন্টস পাখি, এগুলারেও আমি গতকালকে সবগুলারে আমি ওই রানীক্ষেতের ভ্যাকসিন খাওয়াই দিছি, যাতে এরা সুস্থ থাকে। আমি যার কাছ থেকে ভ্যাকসিন আনছি উনি বলছে যে এদেরকে কিছুদিন পর পর, মানে কিছুদিন বলতে কয়েক মাস পর পর যদি আমি এদেরকে যদি ভ্যাকসিন খাওয়াই দিই, তাহলে এরা নাকি সুস্থ থাকবে। তো আমি ওইটা চিন্তা করে গতকাল ভ্যাকসিন আনছি। ছোট পাখি প্লাস এই যে বড় পাখি, সব পাখিরে আমি ভ্যাকসিন খাওয়াই দিছি। আর দেখুন মাশাআল্লাহ পাখি ডিম দিছে। গতকাল এই পাখিরা 17টাই ডিম দিছে, একদম মানে 17টা। এখানে ফিমেল পাখি আছে অ্যাডাল্ট, মানে যেগুলার ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। ঠিক আছে, কারণ এখানে যথেষ্ট পরিমাণ পুরুষ পাখি আছে। তো এখানে ওই 17টা পাখির মধ্যে 17টাই ডিম দেয় আলহামদুলিল্লাহ। কারণ মানে আছে না যে অনেক ভাই ব্রাদার আছে যাদের পাখি আছে যে মানে কম ডিম পারে। তো খাবারটা একটু ঠিক মতো দিবেন, তাহলেই পাখিরা ডিম দেবো বেশি বেশি ইনশাআল্লাহ। দেখছেন আমি এদেরকে কিন্তু খাবার দিচ্ছি, যে একদম গুঁড়া খাবার যাচ্ছে, যে গুঁড়া করা খাবার, যে ভুট্টার খাবার গুলা, এটার মধ্যে লাইমস্টোন মিশানো আছে এরকম খাবার। তো এগুলা খাবার দিচ্ছি, পুষ্টিকর খাবার। তো এইগুলা খাইয়ে আমার পাখিরা ডিম পারে মাশাআল্লাহ। ওই দিন দেখাইছি যে ডিমের সাইজ, মানে যে একদম ছোট পাখি যে ডিম পারে প্লাস বড় পাখি ডিম পারে, 2টার মধ্যে যে কতটা সাইজ ডিফারেন্ট। আর এই নতুন পাখিগুলা যে এখন ডিম পারছে, মানে গতকাল ডিম দিছে, তার আগের দিন ডিম পারছে, তো 5টা, আর এই যে একটা 6টা এ পর্যন্ত ডিম দিছে। তো ইনশাল্লাহ আজকে আরো ডিম পাবো এখান থেকে।
যে পাইলে সবগুলো আমি কাউন্ট করে রাখবো, গুইনা রাখবো যে কবে কয়টা ডিম দেয় আর সর্বমোট আমি কতগুলো ডিম পাইলাম। একদম এখন তো নতুন পাখি, এই কারণে এরা একটু মানে মানে কি বলে যে ডিম একটু কম দেবে, মানে আস্তে আস্তে দেবে, একটা একটা এরকম করে দেবো, একটা একটা করে বাড়তে থাকবো, হয়তো একটা দুইটা এরকম করে বাড়তে বাড়তে একটা সময় যায় সবগুলো পাখি ডিম দেবো। কারণ আমার যে আগে যে পাখিগুলো আছে যেগুলো এইগুলার মানে কি বলে প্যারেন্টস, তো ওইগুলারা মানে আস্তে আস্তে ডিম দেওয়া শুরু করছিল। তো যখন ডিম দেওয়া শুরু করছে তারপরে থেকে সবগুলাই আস্তে আস্তে আইসা এখন পুরো 17টাই 16-17 এরকম করে ডিম পারে প্রতিদিনই, আলহামদুলিল্লাহ। তো পাখিরা এরা কিন্তু সুস্থ আছে, আর গতকালকে আমি এদেরকে ভ্যাকসিন খাওয়াই দিছি, তো ইনশাল্লাহ আরও সুস্থ থাকবো। যাদের পাখি আছে তারা অবশ্যই ভ্যাকসিন খাওয়াই দিবেন, কারণ ভ্যাকসিন খাওয়াই দিলে কিন্তু পাখিরা কিন্তু সুস্থ থাকে। আরেক কথা সেটা হইতাছে যে অনেক ভাই ব্রাদার আছে প্রশ্ন করেন যে মানে যে আপনার নতুন পাখি আই নাই সেটা ডিম পারে, তো ওই ডিম থেকে বাচ্চা হবে কিনা। তো ওই ডিম না বসানি ভালো, কারণ ওই ডিমের সাইজ একদম ছোট থাকে। তো আমি তো দেখছেনি যে গত ভিডিওতে দেখাইছি যে নতুন পাখি যে কতটুকু ডিম পারে আর বড় পাখি কত সাইজের ডিম পারে। তো ওইটা সাইজ ডিফারেন্স দেখুন, যে একটু যখন বড় বড় সাইজের ডিম পারবো তখন আপনারা ডিম বসাবেন। কারণ মানে একটা পাখি যখন ডিম দেওয়া শুরু করে তার 10 থেকে 15 দিন পরে থেকে ডিম রাখা উচিত, মানে ডিম ইনকিউবেটরে দেওয়া উচিত, কারণ সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনা বেশি। কারণ ছোট্ট ডিমে থেকে ছোট্ট বাচ্চা বের হয়, আর সেটা বেশিরভাগ সময় অসুস্থ বাচ্চা বের হয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি ডিম থেকে যে বাচ্চা ফোটাইতে চান তাহলে অবশ্যই যে ওই পাখির ডিম দেওয়ার মানে একদিন থেকে শুরু করে 10 থেকে 15 দিন পর থেকে ডিম রাখা উচিত, কারণ সেই ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভব। এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে 500 কোয়েল পাখি পালন করতে মানে শুরু থেকে ডিম আসার আগ পর্যন্ত কত টাকা খরচ হতে পারে। তো একটা আনুমানিক হিসাব করে দেই, সেটা হইতেছে আপনার কি বলে বাচ্চা আপনার কিনতে হবে, যদি একদিনের বাচ্চা কিনেন তাহলে আপনার পার পিস 10 টাকা থেকে 11 টাকা এরকম হতে পারে। মানে আনুমানিক আপনি ধরেন যে 5,000 টাকার আপনার বাচ্চা কিনতে হবে, আর হইতেছে 15 থেকে 18,000 টাকার খাবার খাওয়াইতে হবে, আর আনুষঙ্গিক খরচপাতি মিলে 25 থেকে 30,000 টাকার মতন আপনার খরচ হইতে পারে। মানে মানে 500 পাখি দিয়ে যদি খামার শুরু করতে চান, মানে একদিনের বয়স থেকে 45 দিন বয়স পর্যন্ত আপনার 25 থেকে প্রায় 30,000 টাকার মতন খরচ যাইতে পারে। তো এটাই হইতেছে ছোট্ট একটা হিসাব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, ওকে।